জয় পাগলা বাবার জয়। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আগামী 26শে মে বিরাট বড় একটা দিন, অর্থাৎ সেই দিন ফলহারিণী অমাবস্যা। আর এই ফলহারিণী অমাবস্যার দিন কিন্তু 6টি রাশি ভাগ্য আচমকা পরিবর্তন পেতে চলেছে, বিরাট বড় লাভের মুখ দেখতে চলেছেন আপনারা। এবং এর সাথে সাথে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট মা স্বয়ং নিজের হাতে দূর করতে চলেছেন। আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই 6টি রাশি কী এবং এই মুহূর্তে আমাদের কী করা উচিত। তার আগে আমরা একটু জেনে নিই যে এই ফলহারিণী অমাবস্যাটা কী, আর কিভাবে এটাকে আমরা ভালোভাবে পালন করলে নিয়ম নিষ্ঠার সাথে, তাহলে আমাদের জীবনে আরও বেশি পরিমাণে ভালো ফল লাভ দেবে। আপনারা সকলেই জানেন যে এই ফলহারিণী অমাবস্যা, অর্থাৎ এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ, এই সময়টাতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী তাকে শ্রী ষোড়শী রূপে পুজো করেন, এবং তার জন্যই কিন্তু এই ফলহারিণী অমাবস্যাটা আমরা পালন করে থাকি। এবার এই ফলহারিণী অমাবস্যার দিন আমরা সাধারণত কি করি, তার মানেটা কি? ফলহারিণী শব্দের অর্থ হচ্ছে ফল হরণকারী, যিনি আমাদের সমস্ত খারাপ ফলকে, বাজে ফলকে, বাজে কাজগুলোকে নিজের কাছে নিয়ে নেন আর আমাদেরকে আশীর্বাদ করেন। এই সময়টাতে দেখবেন আমরা সকলেই যে মায়ের মন্দিরে মাকে নানা রকম ফল দিয়ে পুজো করা হয় এবং মায়ের গলায় ফলের মালাও পর্যন্ত থাকে। তো আপনারা এই সময়টা কিভাবে করবেন, পালনটা কিভাবে করবেন? যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যেটা সবথেকে প্রিয় ফল, অবশ্যই যেই ফলটা আপনি খুব পছন্দ করে খান, ভক্তি করে ভালোবেসে মন দিয়ে খান, সেই ফলটিকে মানসিক করতে হবে যে আপনাদের জীবন থেকে যাতে সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত বাধা বিপত্তিকে মা নিয়ে নেয়, তার জন্য আপনি সেই ফলটিকে মায়ের চরণে অর্পণ করছেন। এবং যতদিন না আপনার এই মনস্কামনা পূরণ হচ্ছে, আপনি ততদিন সেই ফলটিকে ছুঁয়েও দেখবেন না। সেটা যে কোনো ফল হতে পারে। আপনি সেই ফলটিকে, যেটি আপনার পছন্দের ফল অবশ্যই, সেই ফলটিকে আপনি মানসিক করে অবশ্যই মায়ের চরণে অর্পণ করবেন, এবং 1 বছরের জন্য সেই ফলটিকে আপনি খাবেন না, সেটিকে মায়ের চরণেই দিয়ে দিন। এবং মায়ের কাছে অর্পণ করার সময় আপনি আপনার মনের কথাটি বলুন। আপনি বলুন যে আপনার যে দুঃখ কষ্ট রয়েছে, যেই ঝামেলা বা যে বাধা বিপত্তিগুলো রয়েছে, আপনার যে প্রতিটা পদক্ষেপে বাধা বিপত্তি আছে, সেগুলোকে যেন মা টেনে নেয়, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে দিক, এবং আপনি আপনার কর্মকে, আপনার কুকর্মকে বা আপনার বাজে কাজগুলোকে আপনি মায়ের পায়ে অর্পণ করছেন। মা সেগুলোকে নিয়ে নিক এবং আপনাকে আশীর্বাদ করুক, আপনার মনকে পরিশুদ্ধ করুক, আপনার শরীরকে শুদ্ধ করুক, আপনার মনের থেকে পাপ, ঘৃণা, হিংসা সমস্ত কিছুকে দূর করে আপনাদেরকে আশীর্বাদ করুক এবং ইতিবাচক শক্তি দিয়ে আপনাকে ভরিয়ে তুলুক। আপনি মায়ের কাছে শুধু এটুকুই প্রার্থনা করুন। এর সাথে সাথে আপনি কি করবেন? এর সাথে আপনি একটি মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে 3টি লবঙ্গ, আবারও বলে দিচ্ছি, 3টি লবঙ্গ, 3টে কর্পূর দিয়ে আপনি আপনার বাড়ির উত্তর দিকে অবশ্যই সেই প্রদীপটিকে সন্ধেবেলায় জ্বালিয়ে দেবেন, এবং যতক্ষণ না সেই তেল শেষ হচ্ছে ততক্ষণ অবধি সেই প্রদীপটাকে নেভাবেন না, এবং সর্ষের তেল দিয়ে অবশ্যই সেটিকে জ্বালাবেন। জ্বালিয়ে রেখে দেবেন, দেখবেন তাতেই আপনার কাজ হয়ে যাবে, আর কিচ্ছু করতে লাগবে না, অন্য আর কোনো রকম কোনো কিচ্ছু না। এবারে আসছি যেই রাশিগুলোর ভাগ্য মা কালী স্বয়ং নিজে সমস্ত দুঃখ কষ্টকে দূর করে আশীর্বাদ করতে চলেছে। কোন কোন সেই রাশিগুলি, সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। সর্বপ্রথম বলে দিই যে কী কী পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে। এই সময় যা বাধা বিপত্তিগুলো আসছিল, আপনারা যে প্রতি পদক্ষেপে অপমান অপদস্থ হচ্ছিলেন, আপনি কোথাও ধার দেনায় জড়িয়েছিলেন, আপনি কোর্টের কাজে আটকে ছিলেন, আপনি ফল পাচ্ছিলেন না ভালো, কর্মে বাধা বিপত্তি আসছিল, ব্যবসায় আপনাদের বাধা বিপত্তি আসছিল, বাড়িতে অশান্তি চলছিল, সেই সমস্ত কিছু ধীরে ধীরে দূর হতে চলেছে। আপনাদের প্রচুর পরিমাণে মা আশীর্বাদ করতে চলেছেন, এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হতে চলেছে। দীর্ঘদিন থেকে আপনারা ভাবছিলেন যে আপনাদের হাতে কোনো টাকা পয়সা নেই, আপনারা থাকছেন ভাড়া বাড়িতে, নতুন বাড়ি করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সেগুলো সম্ভব হয়ে উঠছে না। দেখবেন আচমকাই আপনার হাতে কোনো না কোনোভাবে টাকা চলে আসবে, আপনি হয়তো এক ধাপ এগিয়ে যাবেন নিজের বাড়ি, নিজের স্বপ্নের বাড়ি বানানোর। আপনি গাড়ি কিনবেন ভাবছিলেন,
সেটাও আপনাদের সফল হবে। আমি এগুলো কোনো হাওয়ার উপরে মানে হাওয়াবাজি বা এমনি আমার মনে হলো যে আপনাদেরকে বলার দরকার বলে দিই, তারপরে যা হবে দেখা যাবে, সেরকম নয় কিন্তু বন্ধুরা। এটি সম্পূর্ণভাবে একটি জ্যোতিষশাস্ত্র মতেই আমি আপনাদেরকে বলছি, জ্যোতিষ গণনা অনুযায়ী আপনাদেরকে বলছি। কারণ এই ফলহারিণী অমাবস্যা কিন্তু এই বছরের অমাবস্যা কিন্তু বিরাট বড় যোগ নিয়ে আসছে এই ছটি রাশির জন্য। আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট তো অবশ্যই দূর হবেই, তার সাথে সাথে আপনারা যারা যারা যেই স্বপ্নগুলো এতদিন ধরে দেখছিলেন, কারোর বিদেশ যাওয়ার স্বপ্ন হতে পারে, কারোর ভ্রমণের স্বপ্ন হতে পারে, কারোর নতুন বাড়ির স্বপ্ন হতে পারে, নতুন গাড়ির স্বপ্ন হতে পারে, পরিবারের মধ্যে অশান্তি চলছে, টাকা পয়সা আপনারা ঠিক মতন করে আয় ইনকাম করতে পারছেন না, বা যা ইনকাম করছেন সেগুলো সব ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, কিছুতেই আপনারা কোনো মতেই আপনাদের জীবনকে স্টেবল করতে পারছেন না, লোনে জর্জরিত হয়ে গেছেন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, কোনোভাবেই আপনারা সুখ সমৃদ্ধি সংসারের মধ্যে আনতে পারছেন না, স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছে, কেউ কারোর সাথে ভালোভাবে উত্তর দিচ্ছে না, পরিবারের মধ্যে কেউ কারোর ভালোভাবে উত্তর দিচ্ছে না, অশান্তি লেগেই রয়েছে আপনাদের জীবনে কিছু না কিছুভাবে। তো সব রকমের যত সমস্যা, যত বাধা বিপত্তি রয়েছে, সেগুলো আমি হলফ করে আজকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যাবে। এবং এই দেখুন, দেখবেন আপনারা ধীরে ধীরে, আমি আপনাদেরকে আজকে বলছি, এই 26শে মের পর থেকে ধীরে ধীরে একটা বছরের মধ্যে, আগামী বছরের মধ্যে 2026-এর মধ্যে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব দেখবেন ধীরে ধীরে দূর হয়ে গেছে। মা স্বয়ং আপনাদেরকে আশীর্বাদ করবেন। নতুন আপনাদের বাহন ক্রয় বা নতুন বাড়ির ক্রয়, আমি আবারও বলে দিচ্ছি এই জিনিসগুলো কেন আমি বলছি, তার কারণ হচ্ছে যে আপনাদের কিন্তু এই সময়টা আপনাদেরকে খুব ভালোভাবে মা নিজে আশীর্বাদ করবেন, এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। শুধু আপনাদেরকে ভক্তি ভরে মাকে ডাকতে হবে, এবং মাকে শুধু ডাকলে হবে না, মায়ের প্রতি নিষ্ঠা আনতে হবে। আপনাদেরকে গরিবদের সেবা করতে হবে, সেগুলো তো অবশ্যই করতেই হবে। এর সাথে সাথে যারা শিক্ষার জন্য আপনারা আটকে ছিলেন, সরকারি চাকরির জন্য আপনারা কোনো না কোনোভাবে বাধা প্রাপ্তি হচ্ছিল কোনো না কোনো দিক থেকে, কিছু না কিছু অশান্তি আপনাদের মধ্যে হয়ে চলছিল, কিছুতেই সেটা দূর হচ্ছিল না, সেগুলো আপনাদের ধীরে ধীরে কেটে যাবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে, শিক্ষায় উন্নতির যোগ রয়েছে, পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধির যোগ রয়েছে, নতুন বাহন করা, নতুন গৃহ নির্মাণ বা নতুন গৃহ ক্রয়ের যোগ রয়েছে আপনাদের। আচমকা টাকা আপনাদের হাতে চলে আসবে, কোনো না কোনো ফাটকা লাভ হতে পারে, কোনো না কোনো দিক থেকে আপনাদের লোন স্যাংশন হয়ে যেতে পারে, আর্থিক দিক আপনাদের মজবুত হবে, সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন। কেন আমি এই কথাটা বলছি, তার কারণটা হচ্ছে এই জিনিসগুলো হতে চলেছে বন্ধুরা, গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হবেই হবে, হতে বাধ্য। এবং আপনাদের জীবন থেকে যত দুঃখ কষ্ট এতদিন ধরে যেসব লোকেরা, যারা আপনাদের বলতে পারেন নখের যোগ্য না, তারা আপনাদের মাথায় পাড়া মেরে এগিয়ে চলছিল, তারা আপনাদেরকে শেষ করে দিয়ে চলেছিল, তারা আপনাদেরকে সম্পূর্ণভাবে অপমান অপদস্থ, রাস্তাঘাটে যেখানে পারছে অপমান করছে, দুদিন আগে তারাই আপনাদের সামনে মাথা নিচু করে চলছিল, আজকে তারা আপনার ঘাড়ে পা দিয়ে, মাথায় পাড়া দিয়ে আপনাদেরকে চলছে, যেখানে সেখানে অপমান করছে, দিনের পর দিন আপনাদেরকে ছোট বড় কথা বলে চলেছে, শুধুমাত্র একটাই কারণ, তার কারণ আপনারা কোনো না কোনোভাবে ঝামেলা অশান্তিতে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিলেন, যেই কারণে তারা আপনাদেরকে অপমান অপদস্থ করেই চলেছে। এবং তারা আজকে তারা সুযোগ পাচ্ছে, ওই কথাই আছে না যে কাদায় পড়লে ব্যাঙের লাথিও খেতে হয়, তো সেরকমটাই আপনাদের পরিস্থিতি হয়ে গেছে এই 6টি রাশি, যে আপনারা এখন কাদায় পড়ে আছেন, তাই যে কেউ আপনাদেরকে লাথি মেরে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু চিন্তা করার আর কোনো কারণ নেই বন্ধুরা। এইবারের সময় শেষ, এইবার আপনাদের ঘুরে দাঁড়ানোর পালা, এইবার আপনাদের সমস্ত দিক থেকে উন্নতি হওয়ার পালা, এইবার আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হওয়ার পালা, আপনারা এইবার ঘুরে দাঁড়াবেন, হুঙ্কার দেবেন, আপনারা এবার চিৎকার করে বুক চিতিয়ে ঘুরে বেড়াবেন, এতদিন আপনারা যেরকম করে চলছিলেন কয়েকদিন আগে অবধিও, সেরকমভাবেই আবার আপনারা চলবেন, আপনাদের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব কিছু আপনাদের জীবন থেকে কেটে যাবে, সব দিক থেকে আপনারা উন্নতি পাবেন। তো কোন 6টি রাশি, সেই 6টি রাশি অবশ্যই বলবো, এবং তার সাথে সাথে এটাও বলে দেবো যে আপনাদের এই সময়টাতে আর কী কী প্রতিকার অবলম্বন করতে হবে। প্রথম যেই রাশি সেটি হচ্ছে সিংহ রাশি, সবথেকে দাম্ভিক এবং সবথেকে অহংকারী রাশি। এমনিতেই এই বছর সিংহ রাশির ভাগ্য বলতে পারেন তুঙ্গে, সব দিক থেকে তারা লাভবান হতে চলেছেন। আবারও গ্রহরাজেরও একটা ট্রানজিট হচ্ছে, গ্রহরাজেরও এই শনি জয়ন্তীতে তারা একটা আশীর্বাদ পাচ্ছে, আবার তার সাথে সাথে 26 তারিখে ফলহারিণী অমাবস্যাতেও কিন্তু মায়ের আশীর্বাদ তারা পেতে চলেছে। তো সেই একটা দিক আপনারা লাভবান হতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। তারপরে আসছে ধনুরাশি। যদিও আপনারা এই সময় ঢাইয়ার মধ্যে চলছেন, আপনারা গ্রহরাজের একটা দৃষ্টির মধ্যে চলছেন, শুধুমাত্র ধনুরাশি না, ধনুরাশি এবং সিংহরাশি উভয়, তবুও এই ঢাইয়াতে কিন্তু আপনাদের এই অসুবিধা বিশেষ একটা দেবে না, সমস্ত সমস্যা, সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু ধীরে ধীরে কেটে যাবে।
এবারে আসছে তৃতীয় রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। চতুর্থ রাশি মিথুন রাশি, পঞ্চম রাশি কুম্ভ রাশি এবং ষষ্ঠ রাশি সর্বশেষ রাশি সেটি হচ্ছে মকর রাশি। এই সমস্ত রাশিগুলির কিন্তু এবার ধীরে ধীরে সমস্ত দুঃখ কষ্ট সমস্ত বাধা বিপত্তি কেটে চলেছে। শুধু আপনাদের সৎ থাকতে হবে। যেরকমটা বলেছিলাম, মায়ের পায়ে আপনাদের পছন্দের যেই ফলটা আপনারা সবথেকে বেশি পছন্দ করেন খেতে, সেই ফলটিকে মায়ের পায়ে অর্পণ করতে হবে এবং মানসিক করতে হবে যাতে সমস্ত দিক থেকে আপনাদের দুঃখ কষ্ট কেটে যায়। ১ বছর সেই ফলটিকে খাবেন না। একটি মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে সর্ষের তেল ঢেলে তার মধ্যে ৩টি লবঙ্গ, ৩টি এলাচ, ৩টি কর্পূর দিয়ে সেটিকে উত্তর দিকে জ্বালিয়ে দেবেন। দরজার উত্তর দিকে আপনারা সেটাকে জ্বালাবেন এবং এর সাথে সাথে আপনাদেরকে গরিবদের সেবা করতে হবে, গরিবদের খাবার দিতে হবে, মানুষের সেবা করতে হবে। দেখবেন আপনাদের কিন্তু সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি ধীরে ধীরে সমস্ত কিছু কেটে যাবে। আর যেরকমটা বললাম, এই ৬টি রাশি আপনাদের জীবন এবার ভাগ্য এবার তুঙ্গে যেতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি এবং তার সাথে সাথে কামনা করছি আপনাদের সমস্ত ইতিবাচক যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাগুলোকে যেন তিনি পূরণ করে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় পাগলা বাবার জয় বলে লিখতে একদমই ভুলবেন না। নমস্কার। জয় পাগলা বাবার জয়।